হাই এভরিওয়ান, আমি হাসান ভুইয়া, ফাউন্ডার অফ হাসান টেক বেঙ্গলি। আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাবস্ক্রাইবার বাটনটি হাইড করে। আমরা অনেকেই আছি যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকে, তারা আসলে সাবস্ক্রাইবার দেখাতে চায় না যে কত সাবস্ক্রাইবার আছে, সেটা আমি কাউকে দেখাবো না। এই জন্য অনেকে সাবস্ক্রাইবার বাটনটি হাইড করে রাখে। তো এই সাবস্ক্রাইবার বাটনটি কিভাবে হাইড করবেন, এর ইজি প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করতে হবে। ইউটিউব চ্যানেলটি ওপেন করার পরে আপনাকে ইওর চ্যানেলে প্রবেশ করতে হবে। যখন আপনার ইওর চ্যানেলে আপনি ক্লিক করবেন, তখন আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে যখন আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে, তখন আপনাকে যেটা করতে হবে, জাস্ট সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে পপ আপ এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। এই পপ আপ ইন্টারপেজের আপনার জেনারেল থেকে চ্যানেলে ক্লিক করতে হবে। জেনারেলের নিচে যে চ্যানেল আছে, চ্যানেলে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিংসের থেকে একটু নিচের দিকে আসতে হবে। এই টুলস বারটা টেনে ধরে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে সাবস্ক্রাইবার কাউন্ট নামে একটা অপশন আছে। এইখানে যে টিকটা আছে, টিকটা উঠাই দিয়ে সেভ দিতে হবে। একদম ইজি প্রসেস। আপনারা সেভ দেওয়ার পরে আপনার যা চ্যানেল যদি দেখতে চান, আপনার চ্যানেলে যা দেখবেন যে এই চ্যানেলটার সাবস্ক্রাইবার কিন্তু আর দেখা যাচ্ছে না। দেখেন সাবস্ক্রাইবার হাইড, একটু আগেও আমার সাবস্ক্রাইবারটা দেখা গেছে। সো একদম ইজি প্রসেস। আমি আবারও একটু দেখাই দিচ্ছি আপনাকে। ইউর চ্যানেলে প্রবেশ করার পর আপনাকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস থেকে এই যে টিকটা, এই যে সাবস্ক্রাইবার কাউন্টের টিক দেওয়া থাকবে, সাধারণত টিকটা উঠাই দিতে হবে। সো আমি টিকসটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এভাবেই রাখবো। সেভ। সো একদম ইজি প্রসেস। আশা করবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কোনো কাজ আছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো ট্রিক্স অ্যান্ড ট্রাইক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।